জামুরিয়ার বিধায়ক পুত্র অর্থাৎ হরেরাম সিং এর পুত্র প্রেমপাল সিংহের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দুদিন আগে রানীশহরে স্থানীয় কিছু লোকজনদের ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। এরই মাঝে আসানসোলের অ্যাডভোকেট ওনারও বাড়িতে যে ভাঙচুর করারও অভিযোগ ওঠে প্রেমপাল সিং এর বিরুদ্ধে। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে, অর্থাৎ ছবি নিচে রেখে তার সামনে দাঁড়িয়ে থেকে বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক পুত্র প্রেমপাল সিং। ঠিক এই সব বিষয়কে কেন্দ্র করে বাংলা পক্ষ অর্থাৎ রানীগঞ্জের বাংলা পক্ষের পক্ষ থেকে প্রায় 50 থেকে 60 জন মানুষ অর্থাৎ তার বাংলা পক্ষের সমর্থকরা অর্থাৎ মানুষরা এখানে এসে অর্থাৎ রানীগঞ্জ রানীশহরের যে ফাঁড়ি রয়েছে অর্থাৎ আমরা সত্তা ফাঁড়ি, সেই আমরা সত্তা ফাঁড়িতে এসে তারা একটা লিখিত ডেপুটেশন দেন এবং তাদের মূলত একটাই দাবি, রানীগঞ্জকে বিহার হতে দেব না। অর্থাৎ রানীগঞ্জ বাঙালি কালচারে পরিণত এবং রানীগঞ্জকে কখনো বিহার হতে দেব না। তাদের একটাই মাত্র দাবি, হরেরাম সিং এর পুত্র অর্থাৎ জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এর পুত্র প্রেমপাল সিং যে দুষ্কর্মগুলো করছেন, যেভাবে সাধারণ মানুষের উপর তার ক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে আক্রমণ করছেন, গালিগালাজ করছেন এবং সম্মানীয় অ্যাডভোকেট যিনি আছেন তারও বাড়ি দিয়ে যে হামলার অভিযোগ উঠেছে, প্রায় প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকটি বিষয়কে পুলিশ প্রশাসন অর্থাৎ আমরা সত্তা ফাঁড়ি যে প্রশাসন তাদের কাছে বাংলা পক্ষ থেকে দ্বারস্থ হয়েছে। তাদের মাত্র একটাই দাবি, রানীগঞ্জকে বিহার হতে দেব না, রানীগঞ্জ বাংলার মাটি, বাংলায় থাকবে। তিনি আসেন রানীশ অ্যাডভোকেট, তার বাড়ি হামলা করছে। শুধু একটা বাড়ি হামলা করেনি, পরপর 3-4টে বাড়ি খোঁজ করছে কে তার বাবাকে নিয়ে গালিগালাজ করেছে। তার জন্য তো পুলিশ আছে, যদি তার বাবাকে গালিগালাজ করেছে সে পুলিশকে অভিযোগ করুক। সে বাড়িতে নিজে হাতে কেন লোকজন নিরাপদ কেন হামলা করবে আমার তার বিরুদ্ধে? রানীগঞ্জ জামুরিয়া যে সংস্কৃতি, বালিয়া ছাপড়া সংস্কৃতি নয়। এলাকার মধ্যে শান্ত পরিবেশকে অশান্ত করছে, আমরা তার বিরুদ্ধে। শুধু ইউপি বালের লোকজন থেকে পুরো জামুরিয়া ইন্ডাস্ট্রি লোক ভরে দিয়েছে। হোলি মিলন উৎসব চলছে, জামুরিয়া একদম নোংরা ভাবে জামুরিয়া অবস্থা করে দিয়েছে। আমরা এই সংস্কৃতি চাই না। আমার রানীগঞ্জ জামুরিয়ার যেমন সংস্কৃতি ছিল, এই রানীগঞ্জ জামুরিয়া মাটি নজরুলের মাটি। এই জামুরিয়া জামুরিয়াতে কোনো দাঙ্গাবাজের অধিকার নাই। যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা এলাকার মধ্যে শান্ত পরিবেশ অশান্তি করে দেয়, তাদের বাংলা কোনো জায়গা নেই। ক্যামেরাম্যান অমলের সাথে কৃত্তিবাস রিপোর্ট, খবর বাংলা।